তারা দীর্ঘ ৬ মাস ধরে প্রায় ৭৫০ জন শহীদের পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে বের করে এনেছেন খুনের প্রকৃত ধরন। তাদের সবচেয়ে শিওরে ওঠার মতো তথ্যটি হলো, নিহতদের অর্ধেকই আসলে সরাসরি আন্দোলনের অংশ ছিলেন না। তারা ছিলেন স্রেফ পথচারী বা বিজয় মিছিলের সাধারণ মানুষ। এর অর্থ হলো, রাষ্ট্রীয় বাহিনী বাজ বিচার ছাড়াই কেবল মানুষ দেখলেই ট্রিগার চেপেছে। তারা আন্দোলন দমানোর নাম করে আসলে মানুষের মনে স্থায়ী ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল। এই নৃশংসতার সবচেয়ে বড় প্রতীক হয়ে আছেন শহীদ আবু সাঈদ। একটি সরকার যখন নিজের জনগণের উপর যুদ্ধ ঘোষণা করে, তখন সেই রক্তের প্রতিটি ফোঁটার হিসেব রাখা এক দুরূহ কাজ। ২০২৪ সালের জুলাইয়ের সেই মনসুন ম্যাসাকার বা বর্ষাকালীন নিধন যজ্ঞের প্রকৃত রূপ ফুটে উঠেছে নেত্রনিউজ, দৃক এবং আমাদের দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদনে। এই তদন্তগুলো প্রমাণ করে দেয় যে জুলাইয়ে যা ঘটেছে তা কেবল দাঙ্গা ছিল না, ছিল নিরস্ত্র মানুষকে ঠান্ডা মাথায় খুনের এক রাষ্ট্রীয় মহোৎসব। নেত্রনিউজের কাউন্টিং দ্য মনসুন ম্যাসাকার প্রতিবেদনটি এই লড়াইয়ের সবচেয়ে মানবিক ও শক্তিশালী দলিল। তারা দীর্ঘ ৬ মাস ধরে প্রায় ৭৫০ জন শহীদের পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে বের করে এনেছেন খুনের প্রকৃত ধরন। তাদের সবচেয়ে শিওরে ওঠার মতো তথ্যটি হলো, নিহতদের অর্ধেকই আসলে সরাসরি আন্দোলনের অংশ ছিলেন না। তারা ছিলেন স্রেফ পথচারী বা বিজয় মিছিলের সাধারণ মানুষ। এর অর্থ হলো, রাষ্ট্রীয় বাহিনী বাজ বিচার ছাড়াই কেবল মানুষ দেখলেই ট্রিগার চেপেছে। তারা আন্দোলন দমানোর নাম করে আসলে মানুষের মনে স্থায়ী ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল। এই নৃশংসতার সবচেয়ে বড় প্রতীক হয়ে আছেন শহীদ আবু সাঈদ। তার বুক পেতে দেওয়ার সেই অবিস্মরণীয় মুহূর্ত নিয়ে দৃক পিকচার লাইব্রেরির কাউন্টার ফরেন্সিক ইনভেস্টিগেশন এক বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠা করেছে। 4টি ভিন্ন ভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে সেকেন্ড টু সেকেন্ড রিক্রিয়েট করে তারা প্রমাণ করেছে যে আবু সাঈদ কোনো রাবার বুলেট নয়, বরং ঘাতক পুলিশের ছোড়া ধাতব ছড়াগুলিতেই প্রাণ হারিয়েছেন। দৃকের এই 10 মিনিটের তদন্ত খুনিদের সাজানো প্রতিটি গুজবকে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। একইভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারের অনুসন্ধান আমাদের নিয়ে যায় যাত্রাবাড়িয়ার রামপুরার সেই মৃত্যুপুরীতে। প্রথম আলোর রক্তাক্ত মহাসড়ক প্রামাণ্যচিত্রে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডে যে বীভৎস রূপ ফুটে উঠেছে তা কোনো সভ্য দেশের চিত্র হতে পারে না। অন্যদিকে ডেইলি স্টার ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে রামপুরায় বিজিবি সেই নির্দিষ্ট ঘাতক সদস্যকে পর্যন্ত শনাক্ত করেছে, যার গুলিতে একের পর এক প্রাণ ঝরেছিল। এই প্রতিটি কেস স্টাডি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে খুনিরা কোনো অদৃশ্য শক্তি ছিল না, তারা ছিল রাষ্ট্রের পোষা ঘাতক। এই পাহাড়সম তথ্যের বিপরীতে দাঁড়িয়ে আজ যারা জুলাই নিয়ে কনফিউশন ছড়াতে চায়, তারা আসলে ইতিহাসের নতুন অপরাধী। জাতিসংঘ যখন 1400 মানুষের মৃত্যুর কথা বলে, তখন প্রতিটি সংখ্যার পেছনে নেত্রনিউজ বা দৃকের মতো প্রতিষ্ঠানের নিখুঁত শ্রম আর সত্য লুকিয়ে থাকে। এটি কেবল কিছু মানুষের মৃত্যু নয়, এটি ছিল একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষার ওপর রাষ্ট্রীয় কামানের গর্জন। এই প্রতিবেদনগুলো পড়ার পর একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, জুলাই হত্যাকাণ্ডের দায় কার ছিল তা নিয়ে দ্বিমত করার আর কোনো সুযোগ ইতিহাসের পাতায় অবশিষ্ট নেই। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।